আর স্পেশালি বাংলাদেশের মতো দেশে মানুষ আমরা সচেতন না। হাদির মতো মানুষ আসতে আমাদের হয়তো বা আরো 100 বছর অপেক্ষা করতে হতে পারে। তবে আমরা দোয়া করবো জানি বাংলার ঘরে ঘরে হাদি হয়। আমরা চাই আমাদের যে সন্তান আছে ওরাও যেন হাতির মতো প্রতিবাদী হয়, আর এইভাবে আল্লাহর কাছে শহীদ কামনা নিয়ে ওরা বড় হয়ে ওঠে। আসলে এটা এটা আমাদের নিজেদের উপর ধারণ করতে হবে। আমরা যদি নিজের প্রজন্মকে চিনাইতে পারি হাদিকে, তাহলে অনেকদিন পর্যন্ত চিনবে। যেমন ধরেন মুজিবুরের কথাই বলি, শেখ মুজিবুর রহমানের কথা বলি। ওনাকে যেভাবে বাংলায় মানুষ চিনছে প্রচারের মাধ্যমে চিনছে, এখন যদি আপনাদের মাধ্যমে আপনারা হাদিকে কতটুকু চিনাইতে পারেন আগামীর প্রজন্মকে, এটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করতেছে। আর আপনাদের প্রফেশন যেহেতু আপনারা সাংবাদিক, আপনাদের অনেক দায়িত্ব দেশের প্রতি। মানে সত্যের পথে থাকা, যারা সৎ তাদেরকে সৎ বলা, যারা অসৎ তাদেরকে অসৎ বলা। আমাদের মধ্যে হচ্ছে যদি আল্লাহ না করুক বলতেছি, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আপনাদের বাক স্বাধীনতা আবারও নষ্ট হয়ে যাবে। আপনারা স্বাধীনভাবে কিছুই বলতে পারবেন না, ঠিক আছে? মানে ওরাও হইতেছে একই রকম, বলে না মুদ্রার এই পিঠ ওই পিঠ। আমার কাছে আওয়ামী লীগ বিএনপি সেম মনে হয়, বরঞ্চ বিএনপি এখন আমি যে রূপ দেখতেছি ওটা আরো খারাপ দেখতেছি, অনেস্টলি বলি। এখন যেটা বলতে পারতেছি, আমার মনে হয় ইলেকশনের পর যদি বিএনপি আসে ক্ষমতায়, আমরা হয়তো এটাও আর বলতে পারবো না। আল্লাহ যেভাবে আমাদেরকে হাসিনার কাছ থেকে বাঁচাইছে, আমাদের দেশকে জানি সবকিছু থেকে বাঁচায়। আল্লাহর কাছে শুধু নামাজে এই দোয়াই করি যে আমাদের জন্য যারা ভালো, আল্লাহ যেন ওদেরকে ক্ষমতা এনে দেয়। হোক সেটা জামাত, হোক সেটা নতুন কোনো দল, যেই হোক, কিন্তু আমাদের জন্য যেন ভালোটা চায়। যেমন ধরেন ওসমান হাদি যেমন ছিল, উনি কিন্তু শুধু এক দলের বিরুদ্ধে বলতো না, উনি সবার অন্যায় এটা বলতো, ঠিক আছে? আমাদেরও ঠিক একই রকম চাওয়া যে বাংলার জনগণ জানি যেটা অন্যায় সেটা অন্যায় বলতে পারে, যেটা সঠিক সেটা সঠিক বলার সাহসটা রাখতে পারে।